আচ্ছা, পেইন্টিং করা কি সবসময় অনেক আনন্দের নাকি কখনো কখনো অনেক স্ট্রেসফুল? Hello everyone, this is Uishi and welcome to my brand new painting tutorial. আজকে আমরা করব খুবই স্যাটিসফাইং একটা পেইন্টিং আর শেয়ার করব এটা স্ট্রেসফুল ব্যাক স্টোরি যে কেন এটা আঁকতে আমার অলমোস্ট 5 মাস সময় লেগেছে। আর তারপর আমি আমার পেইন্টিং এর সাথে আমার আউটফিট ম্যাচ করব কারণ এটা তো আমার করতেই হবে। By the way, I'm obsessed with this powder blue dress because it reminds me of Elsa from Frozen. আমি কিন্তু 2014 এ Elsa আর Annaর এই ছবিগুলো পেন্সিল স্কেচ করেছিলাম, which I was super proud of. যাই হোক, let's get started. এই ছবিটা আঁকার শুরুতেই আমি একটা ভুল করি আর সেটা হলো আগে ব্যাকগ্রাউন্ড রং না করে এই ওয়াটার স্প্ল্যাশটা রং করা। আসলে এই ওয়াটার স্প্ল্যাশটা আঁকার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম আর তাই এটা দিয়ে শুরু করি। প্রথমেই আমি ওয়াটার স্প্ল্যাশের বেস কালার হিসেবে একটা লাইট ব্লু কালার অ্যাপ্লাই করি, তারপর আস্তে আস্তে গ্রে, ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে ডিটেইলস অ্যাড করতে থাকি। প্রথমে আমার মনে হচ্ছিল যে আমি প্লেন ব্লু কালারের উপর কিভাবে এত ডিটেইলস অ্যাড করব, and then I did what I always do. I was just trusting the process. Okay, so how to trust the process? Focus on what you can control, embrace failure, and apply what you learn from it, and enjoy the process. By the way, এখানে কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। এটা হলো পেইন্টিং এর রিয়েল স্পিড। And yes, painting takes a lot of patience. আর তাই এভাবে পুরোটা প্রসেস রেকর্ড করার জন্য আমার ফোনে কোনো স্পেস থাকে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেখানে আমি কিছু মিনিংলেস লাইনস অ্যাড করছি, বাট as I said earlier, you have to trust the process. কারণ এভাবে আস্তে আস্তে ডিটেইলস অ্যাড করতে করতেই তৈরি হয়ে যাবে একটা কমপ্লিট পেইন্টিং। আসলে পেইন্টিং করতে খুব একটা ট্যালেন্টের প্রয়োজন পড়ে না, শুধু প্রয়োজন একটু প্র্যাকটিস এবং একটু ধৈর্যের। সো এখন চলে যাব সেই স্ট্রেসফুল ব্যাক স্টোরিতে যে কেন এই পেইন্টিংটা করতে আমার এত মাস সময় লেগেছে। এই পেইন্টিংটা আমি শুরু করেছিলাম জানুয়ারি মাসের 2 তারিখ এবং ভেবেছিলাম যে এক সপ্তাহের মধ্যে আমি হয়তো সময় বের করে পেইন্টিংটা শেষ করতে পারবো, কিন্তু এরপর আমাকে খুবই কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আর যেহেতু এই পেইন্টিংটা নিয়ে আমার অনেক হাই হোপ ছিল, তাই এই পেইন্টিংটা এত স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে কমপ্লিট করা সম্ভব ছিল না। সো এই পেইন্টিংটা বাদ দিয়ে আমি আরো 4টা পেইন্টিং করি কারণ আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা চালু রাখতে চেয়েছিলাম। আর তাই এমন কিছু পেইন্টিং করি যেগুলো এক বসাতেই করে ফেলা সম্ভব। টুকটাক আরো কিছু ভিডিও বানিয়েছিলাম কারণ শুধুমাত্র এই পেইন্টিংটা নিয়ে বসে থাকলে আমার আর অন্য কোনো ভিডিও আপলোড করা হতো না। আমাদের ওয়াটার স্প্ল্যাশটা কিন্তু কমপ্লিট হয়নি, তবে মোটামুটি একটা স্ট্রাকচার এসেছে। এরপর চলে আসলাম ব্যাকগ্রাউন্ড পেইন্টিং করতে আর এটা করা হয়েছিল এপ্রিল মাসে, মোটামুটি 3 মাস গ্যাপ দিয়ে। আর যেহেতু মাঝখানে আগে থেকে ওয়াটার স্প্ল্যাশের কিছু অংশ আঁকা ছিল, তাই ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করতে আমার অনেক কষ্ট হয়েছে। পেইন্টিং থিমের সাথে ম্যাচ করে আমি সিলেক্ট করেছি এই পাউডার ব্লু ড্রেসটা, অ্যান্ড আই এম অবসেসড উইথ দিস ড্রেস। আর তার সাথে আমি পরেছি এই টিয়ার ড্রপ শেপ ইয়াররিংস গুলো। লুক হাউ স্পার্কলি দেয়ার, অ্যান্ড লাস্টলি দিস কিউট লিটল ব্যাগ। আবারও চলে আসলাম পেইন্টিং এ আর এই ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ড করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলসো ভয়েস ওভার করতে করতেও, কারণ পিছনে কাক ডাকছে। এবার চলে আসলাম মোমবাতি রং করতে আর এটা করা হয়েছিল জুন মাসের ঈদের ছুটিতে। আমি যখন এই মোমবাতিটা রং করছিলাম তখন আমার একজন ছোট কাজিন জিজ্ঞাসা করেছিল যে আপু, মোমবাতির রং তো সাদা হয়, তুমি কেন গ্রে কালার করছো? তখন আমি তাকে আলো ছায়ার ব্যাপারটা বুঝিয়ে বললাম আর বললাম যে যদি কোনো জিনিস অনেক বেশি সাদা হয় তখন তার সাপেক্ষে অন্য সাদা জিনিসকেও ডিফারেন্ট কালার মনে হতে পারে। তারপর আমি মোমবাতিতে আরো কিছু ডিটেলস অ্যাড করলাম, যেমন মোমবাতি থেকে গলে পড়তে থাকা মোম। আর তারপর কয়েকজন কাজিন মিলে চলে গেলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। এবার ঈদের ছুটিতে আমার কয়েকজন কাজিন বেড়াতে এসেছিল আর আমরা অনেক মজা করেছি। মিউজিয়ামটা অনেক বড়, কিন্তু আমাদের সব ছবি আর ভিডিও এই জায়গাটার মধ্যেই, কারণ এখানে আমরা এত ছবি আর ভিডিও করেছি যে বাকি অংশের তেমন কোনো ছবি তোলার এনার্জি ছিল না। কিন্তু মিউজিয়ামটা অনেক সুন্দর and we had a great day. And now once again back to the tutorial. আমি আগেই বলেছিলাম যে এই পেইন্টিংটা নিয়ে আমার নিজের প্রতি অনেক এক্সপেকটেশনস ছিল, কিন্তু এটা আমার আশানুরূপ হয়নি। আর তাই শেষের দিকে আমি এটাকে জাস্ট কোনো মতে শেষ করতে চাচ্ছিলাম, কারণ অলরেডি এই পেইন্টিংটাতে আমি অনেক বেশি টাইম ইনভেস্ট করে ফেলেছি। তারপর শেষে ব্ল্যাক, গ্রে, ব্লু আর হোয়াইট দিয়ে আরো কিছু ডিটেলস অ্যাড করলাম। আসলে কিছু বললে ভুল হবে কারণ আমি অনেক ডিটেলস অ্যাড করেছি আর তাও এটা আমার কাছে ইনাফ লাগছিল না। আর তারপর আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে যায়, যার কারণে আমি বাকি অংশটুকু আর রেকর্ড করিনি। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, যেটা আমি অলরেডি এই পর্যন্ত 50 বার দেখিয়ে ফেলেছি। অ্যান্ড দেন আই গট রেডি। আই স্টিল রিমেম্বার দিস ডে, কারণ ওয়েদার অনেক বেশি আনপ্রেডিক্টেবল ছিল। একটু পরপর রোদ উঠছিল, আবার একটু পরপর বৃষ্টি নামছিল, তাই এই শর্টসগুলো আমার মন মতো হয়নি। বাট অ্যাট লিস্ট নাও আই এম হ্যাপি যে এই পেইন্টিংটা আমি শেষ করতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। এই পেইন্টিংটাকে রিক্রিয়েট করলে ডোন্ট ফরগেট টু মেনশন মি, বিকজ আই উড লাভ টু সি ইওর ভার্সন অফ দিস পেইন্টিং। অনেকেই আমার এই পেইন্টিংগুলো রিক্রিয়েট করেছে, যদিও
সবগুলো পেইন্টিং আমি এখানে দিতে পারিনি, তবে এখন থেকে আমি আমার ভিডিও শেষে ট্রাই করব সবার সাথে এই পেইন্টিংগুলো শেয়ার করতে। আজকের পেইন্টিং টিউটোরিয়ালটা ইউটিউবেও অ্যাভেলেবল থাকবে, যাতে সহজেই খুঁজে পাওয়া যায়। Hope you enjoyed this video, and if you did, let me know in the comments. Have a wonderful day. Bye!